শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে দিনের শুরু থেকেই ভিড় যাত্রীদের। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, কল্যাণপুরে রাইদুল ইসলাম শুভ এবং কমলাপুর রেল স্টেশনে জুম্মন সাদিক জাভেদ। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দোয়েল পাখি আর্ট কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু লঞ্চঘাট ছেড়ে চলে গিয়েছে। তো এখান থেকে যে বিআইডব্লিউটিএ থেকে কিন্তু অনেকবার অ্যানাউন্স করা হয়েছিল যে ছাদে অতিরিক্ত যাত্রী থাকার কারণে তাদেরকে বলা হয়েছিল যে যাত্রী কমিয়ে তারপরে যাত্রা করতে, কিন্তু আমরা যেটা দেখতে পেরেছিলাম যে দোয়েল পাখি আর্ট তারা কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়েই কিন্তু এই লঞ্চঘাট ত্যাগ করেছে। তো এদিকে বিআইডব্লিউডি এর নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত যাত্রী নেওয়া নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু তারা এই কাজটা করেছে। এবং আমরা যেটা দেখেছিলাম যে যাত্রীদের সাথে কথা বলে যে এই যে বাইকগুলো, যারা বাইকে করে ঘরমুখো মানুষরা কিন্তু বাড়ি যাচ্ছেন, সেই বাইকগুলো কিন্তু এই লঞ্চগুলোতে উঠতে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। লঞ্চ কর্তৃপক্ষের এবং কর্মচারীরা কিন্তু বলছেন যে বাইক ঈদ যাত্রায় কিন্তু বাইক নিয়ে যাওয়া নিষেধ। কিন্তু আমরা বিআইডব্লিউডি এর কাছে কিন্তু যেটা জানতে পেরেছিলাম যে এক একটি লঞ্চে 5টি করে বাইক তারা নেওয়ার অনুমতি দিয়েছে। এবং এই যে বাইক নিয়ে যেই বাক বিতরণটা হচ্ছে লঞ্চ ঘাটে, সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। এবং যাত্রীদেরকে আরও অনেকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম এইবারের ঈদযাত্রা অন্যবারের চাইতে খুবই স্বাচ্ছন্দ্যে তারা ঈদগামী যে ঘরমুখো মানুষরা তারা কিন্তু যেতে পারছেন। এবং ছোটোখাটো যেই যানজটগুলো হচ্ছে সেটা হলো গুলিস্তান থেকে কিন্তু সদরঘাটমুখী এবং ভিক্টোরিয়া পার্ক থেকে কিন্তু সদরঘাটমুখী কিন্তু কিছু যানজট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এছাড়া কিন্তু ঈদযাত্রাটা খুবই স্বাচ্ছন্দ্যে তারা এইবার পালন করবে বলে আশা করছে। এবং এই যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেই ভাড়া নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ নেই। তবে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি আমরা দেখেছি যে এইখানে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং শিডিউল বিপর্যয়ের বেশ কিছু ঘটনা ঘটেছে। এবং বিআইডব্লিউটি থেকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি তারা প্রতিক্ষণই কিন্তু মাইকিংয়ের মাধ্যমে তারা সতর্ক করছেন। এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে তারা সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জিনিসগুলো কিন্তু তারা নিশ্চয়তা প্রদান করছেন। তো আমরা যেটা বলতে পারি যে এইবারের ঈদযাত্রা এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টা কিন্তু আমরা অন্যবারের তুলনার চাইতে এবার অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং ভোরবেলা থেকেই কিন্তু প্রচুর যাত্রী তারা কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু যাচ্ছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের প্রিয় মানুষদের কাছে কিন্তু যাচ্ছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে ঈদযাত্রার খবরাখবর জানাতে সহকর্মী রাইদুল ইসলামের কাছে আমরা এখন চলে যাব। নিশান, আপনি যেমনটা বলছিলেন যে নৌপথে যেমন অবস্থা, সড়ক পথেও কিন্তু স্বস্তি আছে। কেননা আমরা সকাল থেকে দেখেছি যে যেই কটি বাস এই কল্যাণপুর থেকে ছেড়ে গিয়েছে সব কটি কিন্তু সময় মতোই ছেড়ে গিয়েছে। এবং আমরা বাস চালকদের সাথে কথা বলে দেখেছি যে এই বিশেষ করে গাজীপুর অংশে উত্তরগামী বঙ্গগামী যে সকল যানবাহনগুলো, বিশেষ করে গণপরিবহনগুলো রয়েছে, সেইগুলো কিন্তু যে যানজটের সৃষ্টি হয়েছিল এই গত রাতে বা সন্ধ্যার দিকে, সেই যানজট কিন্তু এখন নেই। অনেকটা স্বাচ্ছন্দ্যেই আসলে সড়কে যেতে পারছে এই গণপরিবহনগুলো। এবং যাত্রীরাও আসলে বলছেন তারা যে অনেকটা স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কোনো রকম ভোগান্তি ছাড়াই আসলে যাত্রা করতে পারে, তারাও আসলে খুশি। এবং সব কিছু মিলে যদি সড়কের চিত্রও বলতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা যে সকল যানবাহনগুলো বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটা আসন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ফাঁকাও রয়েছে। আজকে তো ঈদ যাত্রার 6ষ্ঠ দিন চলছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আর 1 থেকে 2 দিন পরে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে বেশ কয়েকটি শিল্প কারখানার ছুটি হবে। দেখা যাচ্ছে বিকেলের দিকে কিন্তু একটা বড় ঢল নামার একটা শঙ্কা রয়েছে বলে, যেমনটা আসলে পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন। এখনও কিন্তু কাউন্টারে যে সকল যাত্রীগুলো আছে উত্তরবঙ্গগামী বা অন্যান্য রুটে যাওয়ার জন্য, তারাও কিন্তু অপেক্ষমান রয়েছে। এবারের কিন্তু ভিন্ন একটা চিত্র দেখা যাচ্ছে। সড়কের যেই ভোগান্তি, সড়কের যে বিশৃঙ্খলা যে জায়গাটা থাকে, সেটাও কিন্তু এবার তেমন একটা নেই।
টিকিট পেতেও কিন্তু কারো এবার ঝামেলা হয়নি, বা বেশির ভাড়ার যে চাপ সেই চাপটাও কিন্তু এবার ছিল না। সব কিছু মিলে আসলে স্বস্তির যে বার্তা সেটি কিন্তু সড়ক পথে কিন্তু ছিল বললেই চলে। আর অন্যদিকে যদি কথা বলতে চাই, এই যে একে একে আসলে বিভিন্ন ধরনের পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো কেউ 8টা, 8টা 5-এ, 8টা 10-এ বিভিন্ন সময় রয়েছে, সেই সময় ধরেই কিন্তু আসলে তারা গাড়ি ছাড়বেন, যাত্রীরা অপেক্ষা করছেন। এবং এই সার্বক্ষণিক সড়ক পথের যে চিত্র, সেই চিত্র কথা নিরাপত্তার জন্য কোনো রকমের ভোগান্তি বা ছিনতাই বা অন্যরকম কোনো সমস্যা যেন না ঘটে, সেজন্য আসলে মেট্রোপলিটন পুলিশের সাথে সাথে হাইওয়ে পুলিশও কিন্তু বিশেষ নজরদারি রেখেছে। তো সড়ক পথে কিন্তু একবারে স্বস্তির খবরই বলা যায়। আমরা একটু রেলপথের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী জাবলিন। আমরা সকাল থেকেই দেখছি কমলাপুরের যে ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলো আছে, এর পাশাপাশি নিয়মিত যে ট্রেনগুলো আছে সবগুলোই একেবারে শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। এখনো পর্যন্ত কোনো শিডিউল বড় বিপর্যয় আমরা দেখিনি, বা খুব বেশি দেরি কোনো ট্রেন আসলে ছেড়ে যেতে করেছে এমন খবর আমরা পাইনি। এবং তুলনামূলক আজকে সকাল থেকে আমরা দেখছি যে অন্যান্য বছরের যেই চিত্র থাকে সে তুলনায় লোক সংখ্যা অনেকটা কম হলেও কিন্তু লোকের চাপ আছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকের চাপটি বাড়বে। যারা ঈদ যাত্রা করছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, সেই মানুষগুলোর কিন্তু এখানে অপেক্ষারত অবস্থা আমরা দেখছি। আবার একই সঙ্গে আমরা দেখছি যে অনেকে যে ঢাকা শহরের যে যানজট শহরে থাকে, সেই যানজট এড়াবার কারণে কিন্তু একটু আগে ভাগেই চলে এসেছেন তারা, টিকিট যারা কিনেছেন এবং স্টেশনে এসে তারা অপেক্ষা করছেন পরিবার পরিজন নিয়ে। এবং শুধু কিন্তু ঈদ যাত্রা বলতে যে ঢাকা থেকে সবাই ঘর যাচ্ছে তাই নয়, যারা ঢাকার বাসিন্দা স্থানীয় কিন্তু বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরে থাকেন, অন্যান্য জেলায় থাকেন, তারাও কিন্তু আমরা দেখছি ঢাকায় আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে যে ট্রেনটি এখানে এসে পৌঁছলো সেখানে আমরা দেখছিলাম আসলে ঢাকায় যাদের বাড়ি, ঢাকার স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু আসলে পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য ঢাকায় এসেছেন। তো এটি একটা মানে বিপরীতমুখী যে প্রবণতা, দুটিই আসলে খুবই চমৎকার। তবে সবার লক্ষ্য কিন্তু সে একটি, যেই ঈদের যে দিনটি আনন্দের দিন, সেটি পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে এবং সেটি পরিবারের সঙ্গে থাকতে হবে। সেই ঈদ যাত্রার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার চোখে মুখে আছে। এবং তার সঙ্গে বাড়তি পাওনা হয়েছে এই যে এবারে সরকারি ছুটিটি বেশ কিছুটা আগে শুরু হওয়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি আগে বন্ধ হওয়াতে ঈদ যাত্রার যে যাত্রীর চাপ, সেটি কিন্তু বেশ আগে থেকে তারা বাইরে চলে গেছেন অনেকেই, এবং পরিবারকে অনেকে পাঠিয়ে দিয়েছেন। সে কারণে এই শেষ মুহূর্তে সেই ঈদ যাত্রার যে প্রত্যেকবার যেই যানজট সড়কের বলি কিংবা রেলের যেই ছাদের উপরে উঠবার যে প্রবণতা, সেই ছাদ বোঝাই করে ট্রেনে করে যাত্রা করা বিপজ্জনকভাবে এবং ঝুঁকি নিয়ে, সেটি কিন্তু আমরা এবারে দেখছি যে সেটি অনেকাংশেই নেই। এবং এর বাইরেও যারা টিকিট ছাড়া ছাদে উঠবার চেষ্টা করেছেন, গতকালকেও আমরা দেখেছি, তাদের ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে ছিল প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ। তারা একেবারেই এটি জিরো টলারেন্স দেখিয়েছে। ছাদের উপর আসলে কোনো যাত্রী নেওয়ার সুযোগ আসলে এবারে আমরা দেখছি না। এবং আজকে যে কটি ট্রেন ছেড়ে গেছে এখনো পর্যন্ত, সেখানে আমরা ছাদে কোনো যাত্রীকে দেখতে পাইনি। এবং বেশিরভাগ ট্রেনই খুব স্বাচ্ছন্দ্যভাবে টিকিট যারা কেটেছেন তারা টিকিটের যে সিট নিজস্ব আসনে বসেই কিন্তু তারা গিয়েছেন। এবং বেশ কিছু ট্রেন আমরা এমনও দেখেছি সেটি আসলে যেই বগির যে আসন সংখ্যা তার চাইতে কিন্তু কম, মানে ধারণ ক্ষমতার চাইতে কম যাত্রী নিয়েও কিছু কিছু ট্রেন, বিশেষ করে চট্টগ্রাম রুটে, নরসিংদী, এই জেলাগুলোর যে ট্রেন আছে সেখানে আমরা দেখেছি যে যাত্রীর সংখ্যা কিন্তু সিটের তুলনায়ও কম ছিল। তো বলতে গেলে প্রত্যেক বছরের যেই চাপ যায় ঈদ যাত্রায় ট্রেনের উপরে, সেই চাপটি এবারে নেই। তবে লোক সমাগম গতকালকের মতোই আছে এখনো পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করা যাচ্ছে এটি আরও বাড়বে। এবং প্রতি বছর যেই লক্ষ লক্ষ লোক এই ট্রেনে করে ঈদ যাত্রা যারা করেন, তাদের কিন্তু আরও একটি বিষয় রয়েছে যে এটি আসলে আবেগেরও একটি অংশ। সড়ক পথ আছে, তারপরে কিন্তু তারা সেই সড়ক পথটি বেছে না নিয়ে তারা মূলত এই ট্রেনে যায়, কেননা ট্রেনের ঈদ যাত্রাটি তাদের কাছে একটি আবেগের নাম। ঠিক যেভাবে লঞ্চের ঈদ যাত্রা দক্ষিণাঞ্চলের অনেকের কাছে আবেগের নাম, একইভাবে এই সিলেট বলি কিংবা চট্টগ্রাম, উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় এই ঈদ যাত্রায় ট্রেন কিন্তু একটি আবেগের নাম হয়ে আছে। তো সকলের ঈদ ভালো কাটুক, সেই প্রত্যাশাকে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের ঈদ যাত্রার খবর। ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে, এর আগে ছিলাম কল্যাণপুর এবং এর আগে ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।